আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করল মোহাম্মদ সেলিম। এদিন তিনি জানান, 40 দিন ধরে আমাদের লড়াই করতে হয়েছে। সন্দেশখালী মহিলাদের, সরকার পুলিশদের, নিরাপদ সর্দারকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে আদিবাসী নেতা আমাদের। রাজ্য জুড়ে আমাদের আইন অমান্য করতে হয়েছে, তারপরে স্বীকার করেছে। এর মধ্যে দাঁড়িয়ে বিজেপির ভাষায় শাহজাহান আর শিবুর মধ্যে দুটো ধর্ম খুঁজো না। তৃণমূল দুজনেই অন্যায় করেছে, অপরাধ করেছে, বড় বা ছোট। আমি তো বলছি গোটা দুর্নীতিযন্ত্রকে শেষ করতে হবে। সেখানে দাঁড়িয়ে আমি তো নাম করে বলেছি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশে বলেছি, এই যে জাহাঙ্গীর, অভিষেকের খাস লোক, আরাবুল, যাকে সম্পদ বলেছিল বিজেপি, শওকত মোল্লা, কাজল শেখ, যাকে অনুব্রত সাম্রাজ্যকে আবার তাকে দিয়েছিল দায়িত্ব, শাহজাহান, আরও আছে এরকম। কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে সেটিং করে নিচ্ছে তাকে ধরছে না, আর যে বিজেপির সঙ্গে সেটিং করছে না তাকে সিআইডি খুঁজছে, আর যে তৃণমূলের সঙ্গে সেটিং করছে তাকে ইডি সিবিআই খুঁজছে। কিন্তু শাহজাহানকে তো ইডি সিবিআই কেন, রাজ্য কেন্দ্রীয় গোয়েন্দা কেন খুঁজে পেল না? বলে রাম কো वापस ले आया, কিন্তু শাহজাহান কোথায় আছে খুঁজে পাচ্ছে না। কি বলে, ওই যে দাউদ ইব্রাহিমকে খুঁজে পাচ্ছে না, বিজয় মালিয়াকে খুঁজে পাচ্ছে না। তো তুমি কার কথা বলছো? অপরাধীরা এখন স্বর্গরাজ্য তাদের, শুধু তাকে একটা ঝান্ডা ধরতে হবে কোনো দলের, বিজেপি বা তৃণমূলের। যখন বিজেপি পার্টি তৈরি হয়নি, কবে কোন সালে তৈরি হয়েছে বিজেপি জানা আছে? ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে 1980 সালে। আর বামপন্থীরা মিছিল, মিটিং, পদযাত্রা, জাথা, আন্দোলন, সংগ্রাম আমরাই করে এসেছি। তখন জনসংঘ কটাক্ষ করত, এখন ওরা মিছিল মিটিং করে, তখন বলতে এসব স্ট্রাইক, মিছিল, মিটিং, পোস্টারিং এসব বামপন্থীদের কাজ। ওরা হচ্ছে দক্ষিণপন্থী, রাজার জাত, রাজত্ব করার জন্য তৈরি হয়েছে। যখন তখন তৈরি হয়েছিল সমস্ত রাজা রাজওয়াড়াদের নিয়ে, এখানেও তাই করছে। যদি রাজা না পায়, প্রাক্তন রাজা না পায়, তাহলে হচ্ছে তোমার কি নকল রাজা সাজিয়েও দল তৈরি করে, এমপি তৈরি করে। এই যাত্রা, অধিকার, হক, এসব কথাগুলো বামপন্থীরা বলে, কারণ তারা জমি চায়। যারা মাছ ধরে তারা জলের অধিকার চায়, যারা চাষ করে তারা জমির অধিকার চায়, আবাসন চায়, বাসস্থান চায়, বেকার ছেলেমেয়েরা কাজ চায়, যেমন কর্মচারীরা ডিএ চাইছে, যেমন স্কুল চায়, হাসপাতাল চায়। দক্ষিণপন্থীরা বলে মোদি হ্যাঁ তো মুমকিন হয়, যখন একবার মোদিকে করে দিলে অবতার মতো এসছে সব হয়ে যাবে। মমতা একবার চোখ মিলে তাকালেই সব হয়ে যাবে, যেমন সব হুইল অ্যাক্সেল কারখানা করে দেবে বলেছিল রেলমন্ত্রী হয়ে গিয়ে। চা বাগান সর্বনাশ হচ্ছে, চা বাগানের শ্রমিকরা লড়াই করে, মেহনতি মানুষরা লড়াই করে, আন্দোলন করে। এখন কেউ বললো, যখন আমরা ইনসাফ যাত্রা বললাম, বলে ইনসাফ কেন? এখন যেহেতু অধিকার যাত্রা হচ্ছে কর্মচারীদের, তা এখন বলতে পারে অধিকার কেন? আরে ভারত জোড়ো যাত্রা করেছিল রাহুল গান্ধী, তারপরে এখন যখন করলো হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তাই যেটাকে বলে ইনসাফ, সেটাকে বলে জাস্টিস, সেটাকে বলে ন্যায়। ভারতের সংবিধানে এটা লেখা ছিল, স্বাধীনতার পরে দেশের নাগরিককে জাত, পাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় করা হবে। সেটা করা হয়নি। যারা অন্যায় করছে তারা অধিকার যাত্রা করে না, তারা ধর্মযাত্রা করতে পারে, দেবদেবী সাজতে পারে, দেবদেবীকে নিয়ে করতে পারে, কিন্তু কাজের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, সারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করে। ব্যানার্জি গোটা খবরের কাগজ, টেলিভিশনকে হাত করে নিয়ে গোটা বাংলার সব মনটাকে দখল করে নিয়েছেন। কেন যেতে হচ্ছে? এতদিন ধরে ওরা বলেছিল সন্ত্রাসবাদী কিছু হয়নি, অস্বীকার করেছিল, ডিনায়াল। এখন স্বীকার করছে, তাহলে ক্ষমা চা। প্রথমত মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে, শুধু সন্দেশখালী নয়, এরকম জেলায় জেলায় এরকম মুক্তাঞ্চল তৈরি করেছেন, যেখানে দাঁড়িয়ে বিরোধী শূন্য করেছেন, তারপরে মিথ্যা মামলা করেছেন, ঘরছাড়া করেছেন, জমি, আমরা ভূমি বন্টন যা করেছিলাম, উদ্বাস্তু পুনর্বাসন করেছিলাম, যাদেরকে জমির পাট্টা দিয়েছিলাম সেই জমিগুলো কেড়ে নিয়েছে। যারা মাছ ধরতো তাদের কাছ থেকে জলের জায়গাগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, জাল কেড়ে নেওয়া হয়েছে, জল কেড়ে নেওয়া হয়েছে। আর যাদের চাকরি পাওয়ার কথা তাদের চাকরি নিলাম করে দেওয়া হয়েছে। তাহলে মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে আসলে টুলস হিসেবে, যন্ত্র হিসেবে, শোষণের, লুটের, সাবজুগেশনের, দাস বানানোর জন্য। একদিকে মমতা বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, অন্যদিকে গুলিগোলা, বন্দুক, পিস্তল দিয়ে বলেছিলেন কোনো বিরোধী থাকবে না। আর একটা বড় হাতিয়ার হচ্ছে গোটা বিশ্বে বাড়ির মেয়েদের অসম্মান করা, নির্যাতন করা, ভয় দেখানো। তাতে কী হয়, গোটা পরিবারটা সাবজুগেট করে, বশ্যতা স্বীকার করে নেয়।
এটা হচ্ছে যুদ্ধের সময় তাই হয়, কৃতদাস করার সময় তাই হয়, আবার গণতন্ত্রকে হরণ করলেও এটাই হয়, যেখানে দাঁড়িয়ে মেয়েদের সম্মান বাঁচানোর জন্য পরিবার অসহায় হয়ে যায়। আজকে দাঁড়িয়ে উত্তরবঙ্গের সংবাদে আমি দেখলাম প্রথম দিন কোথাও অপহরণ, কোথাও পলাতক, কোথাও ধর্ষণ, ফার্স্ট পেজে, এছাড়া অন্য কোনো খবর নেই। আর শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা, তাহলে সবটা এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে না? গত কয়েক বছর দাঁড়িয়ে বিজেপি তৃণমূল গত এক দশকে দেশটাকে কোথায় নিয়ে গেছে? হাঁসখালি, হাথরস, জম্মু। আর যখনই অপরাধ হয়, জম্মুতে যখন আসিফাকে হত্যা করা হলো, ধর্ষণ করে দিয়ে বাচ্চাকে, তখন বড় ওটা করেছে হিন্দু, হয়েছে মুসলমান, সুতরাং অপরাধীর পক্ষে দাঁড়াতে হবে। হাতরাসে যখন হয়েছে তখন বলেছে, উন্নতি যখন হয়েছে উচ্চবর্ণের লোক, মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যে জাতির, সেই জাতির লোক করেছে, সুতরাং সব ঠাকুর এক হয়ে যাও। তাহলে অপরাধকে ধামাচাপা দেওয়া, অপরাধীকে ধামাচাপা দেওয়া, এখানেও তাই হচ্ছে। আমরা মনে করি ধর্মকে বর্ম করে এই অপকর্মগুলো হচ্ছে বলে নারী নির্যাতন বাড়ছে, মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, লুট বাড়ছে, দাঙ্গা হাঙ্গামা বাড়ছে। শুধু আলিপুর জেলা নয়, আলিপুরদুয়ার জেলা নয়, আলিপুরদুয়ার জেলা তো বটেই, কারণ আমাদের একটা ছোটো জেলা, নতুন গঠিত জেলা, আর তার সঙ্গে দাঁড়িয়ে গোটা রাজ্যেই আমাদের সদস্য সংখ্যা বেড়েছে। তার মধ্যে মহিলা এবং অল্প বয়সীরা অনেক বেশি সংখ্যায় আসছে। সিপিআইএমে আমরা তো মিক্স কলে মেম্বারশিপ দিই না, অনেক দিন লড়াই করতে হয়, আন্দোলন সংগ্রাম করতে হয়, জেলে যেতে হয়, লাঠিগুলি খেতে হয়, পোস্টার লিখতে হয়, তারপরে তাকে এজি করি, তারপর আমরা পার্টি মেম্বারশিপ দিই। তার মানে একটা প্রক্রিয়া চলছে। শুধু পার্টি মেম্বারশিপ নয়, আমাদের গণসংগঠনগুলো তাদের সদস্য সংখ্যা বেড়েছে। সবাই জানে চোরদেরকে উনি বলেছিলেন, তৃণমূলকে বলেছিলেন মারবো কম, দৌড় করাবো বেশি। দৌড় করাচ্ছেন, যারা দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যাচ্ছে তারা বিরুদ্ধে কথা বলছে। এটা কোনো নির্বাচনী জোট নয়। তোমরা আমাদের কথা শোনোনি, নাগপুরের কথা শুনছিলে। দ্বিতীয় আমরা বলেছিলাম এটা নিয়ে হইচই করা হবে, আর তারপরে ভোটের আগে বলা হবে দেখো সব ভেঙে চৌচির হয়ে গেল। তো ভবিতব্য ছিল। আমরা বলেছিলাম রাজ্যে রাজ্যে আমাদের বামফ্রন্ট যেমন আছে, সেরকম বিভিন্ন রাজ্যে গঠবন্ধন আছে, বিহারে যেমন আছে, তামিলনাড়ুতে যেমন আছে, তাহলে এক একটা রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আসন সমঝোতা হবে। পশ্চিমবঙ্গ হবে, বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাইকে আমরা একসঙ্গে করব। তোমরা খাওয়াচ্ছিলে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া তৈরি করা হয়েছিল, বিজেপি এই যে মণিপুরের দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, দিনের পর দিন প্রধানমন্ত্রীর দিকে তাকাচ্ছেন না, সন্দেশখালী নিয়ে ব্যঙ্গ করছেন, আর মণিপুর নিয়ে রঙ্গ করছেন হোম মিনিস্টার, বিজেপি প্রধানমন্ত্রী। তাহলে এই যে হিন্দু মুসলমানের নামে হচ্ছে, বুলডোজার পলিটিক্স হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, বাংলাভাষী মানুষ দেখলে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, সে যে এই বাংলার লোক হলেও। এই যে তোমার কি আধার কার্ড, রেশন কার্ড সব বাতিল করে দেওয়া হচ্ছে, জব কার্ড। আমরা বলছি যারা দোষী তাকে শাস্তি দাও, কিন্তু মানুষকে বাংলাভাষী দেখলেই বলবে যে তুমি নাগরিক নও, নাগরিকত্ব প্রশ্নে আবার নিয়ে আসা হচ্ছে। এইগুলোর বিরুদ্ধে প্রচার করতে হবে। মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে এই প্রচারে সামিল হতে চান না। তিনি শুধু বললেন আসন সমঝোতা করো, আসন সমঝোতা করো, আর কে প্রধানমন্ত্রী হবে। আমরা বললাম নেতা নয় নীতি, এখানে তো তফাৎ ছিল। আজ পর্যন্ত তাই আছে। আজকে সিপিআইএম যা বলেছিল জুলাই মাসে, আগস্ট মাসে, সেটা তোমরাও বলছো, সেটা স্বীকার করো। আমরা তোমরা বলবে না, কিন্তু আমরা বলছি এই যে ইলেকট্রাল বন্ড, এই যে বিপুল কাটমানি নিয়ে ব্যঙ্গ করলো, সবচেয়ে বেশি কাটমানি টাকাকে বাংলাদেশ থেকে কাটমানি বলি, দেশে সেটাকে ইলেকট্রাল বন্ড বলে, একটা সভ্য নাম দিয়েছে। কিন্তু এখানে হচ্ছে শুধু লোকাল কন্ট্রাক্টর, ঘরের টাকা, আবাসনের টাকা, আর ওখানে হচ্ছে জঙ্গল বেচে দেওয়ার, রেল বেচে দেওয়ার, বন্দর বেচে দেওয়ার, বিমানবন্দর বেচে দেওয়ার, পোস্ট অফিস বেচে দেওয়ার, ব্যাংক বেচে দেওয়ার টাকা দেশি বিদেশি কোম্পানির কাছে, ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট বলছে অসাংবিধানিক, বেআইনি। এবং সবচেয়ে বেশি কে পেয়েছে? বিজেপি। তারপরে কে পেয়েছে সবচেয়ে বেশি? তৃণমূল। আমাকে সেটিং বলতে হবে। তাহলে যে কর্পোরেট, যে আদানি বিজেপিকে দিয়েছে, সে তৃণমূলকেও দিয়েছে। তো এরা তো সব পুতুল, এদেরকে নাচাচ্ছে তো অন্য কোনো কর্পোরেট, যারা আমাদের প্রকৃতি, পরিবেশ, ভবিষ্যৎ, চাকরি বাকরি, কল কারখানা, পোস্ট অফিস সব কিনে নিচ্ছে। সেখানে দাঁড়িয়ে সিপিআইএম একমাত্র দল, আমি জানি না তোমাদের মিডিয়া তোমরা রিপোর্ট করেছো কিনা, যারা 2018 সালে 17 তারিখে আইন 17 সালে নিয়ে আসা হয়। আমরা 18 সালে 2018 ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমরা সুপ্রিম কোর্টে যাই, এবং একমাত্র দল আমরা শুধু যাই না, নীতিগত বিরোধিতা করেছি, যারা কোনো টাকা কর্পোরেটের কাছ থেকে নেয়নি ইলেকট্রাল বন্ডে, না, অস্বীকার করে। তার শিবু হাজরা যখন এই সন্দেশখালীর মহিলারা রাস্তায় নামেনি, তার আগে ইডি সিবিআই যখন গেছিল ওখানে রেড করতে, তাদেরকে ওখানে শাহজাহান বাহিনী, শিবু হাজরাদের বাহিনীরা তাড়া করে, আক্রমণ করে, আহত করে, সাংবাদিকরা নিগৃহীত হয়, সাংবাদিকরা প্রতিবাদ করে, কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সেই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করছে না। এটা
বরঞ্চ এই সেন্ট্রাল এজেন্সি ইডি সিবিআই 56 ইঞ্চির লোকেদের থেকে ওখানকার আমাদের সাধারণ যে গ্রামবাসী মহিলা তারা বেশি সাহস দেখাবে। অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আর বিজেপি প্রথম থেকে এটা চাইলো কি, তৃণমূলকে আড়াল করার জন্য বললো রোহিঙ্গিয়া, বাংলাদেশি, মুসলমানও বলে না, জিহাদি। তাহলে আমরা বললাম যে ধর্ম দেখে হবে না, এটা তো তৃণমূল অপরাধ করেছে। তাহলে ওরা তৃণমূলকে দোষ না দিয়ে, কারণ শুভেন্দু তো নিজেই তৃণমূল, এখন বিজেপিতে গেছে, সে বলতে আরম্ভ করলো রোহিঙ্গিয়া, অনেকে বলতে আরম্ভ করে দিল এবং এসব জায়গায় প্রচারও করছে। অপরাধী তার রং দেখতে। সন্দেশখালীতে চুনোপঠিরা গ্রেপ্তার হচ্ছে, অবরোধকারীরা একটু অভিযোগ করছেন শাহজাহান নয় কেন? শাহজাহানও চুনোপুটি, তার চেয়ে বড় হচ্ছে অভিষেক। আচ্ছা, খবরের কাগজগুলো রোজ লিখছিল, শুভেন্দু রোজ বলছিল গত 3 মাস থেকে দেখো খবরের কাগজে আর অভিষেক নেই, ইডি সিবিআই এর ডাক পড়ছে না, আর তোমার গিয়ে শুভেন্দুরাও কিছু বলছে না। এটাই তো সেটিং বলে। কেন? কাকুর স্বর নেওয়া হবে বলে কত হইচই। তারপর যে স্বর নেওয়া হলো, তারপর রিপোর্ট কি হলো, এখন আইনজীবীকে সরিয়ে দিচ্ছে, সিবিআই যে আইনজীবী তাকে সরিয়ে দিচ্ছে। এরা হচ্ছে, সবাই আমরা বারবার বলি, একটা দুর্নীতিতন্ত্র তৈরি হয়েছে দুষ্কৃতীদের সহযোগে। এটা মুকুল রায়, শুভেন্দু, মমতা, অভিষেক সবাই মিলে এটা তৈরি করেছিল এই তন্ত্রটা। তার মধ্যে যন্ত্রপাতি নানা রকম নাট বোল্টস আছে। শাহজাহান একটা এই যন্ত্রের একটা অন্যতম অংশ, শিবু হাজরাও একটা নাট বল্টু। তোমার গিয়ে তুমি যাকে চুনোপুটি বলো, আমরা বলছি যে তোমার গিয়ে হচ্ছে সবাই যন্ত্রের নাট বল্টু। তো যন্ত্রের মালিককে মমতা, অভিষেক। এর 75% যায় কোথায় আয়ের? সে জ্যোতিপ্রিয় মল্লিক হোক, আর পার্থ চ্যাটার্জি হোক, আর রেশনের দুর্নীতি হোক, আর বন দপ্তরের দুর্নীতি হোক, আর শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, কালীঘাটে যায় 75%। 25% থাকে এদের কাছে। 25% হচ্ছে এত সম্পত্তি। কিন্তু মমতা তো এসে কি বলে, এখানেই বলেছিল বিধানসভা নির্বাচনের সময় যে 294টা আসনেই আমি প্রার্থী, লোকসভায় 42টা আসনেই আমি প্রার্থী। তাহলে এমপিগুলো কি করলো, এমএলএগুলো কি করছে? তোমার এখানকার আলিপুরদুয়ারের বিজেপির এমএলএ তৃণমূলে, রায়গঞ্জে বিজেপির এমএলএ তৃণমূলে, বিজেপির এমপি অর্জুন সিং তৃণমূলে, আবার তৃণমূলের অনেক এমপি আছে যারা বিজেপিতে। তো পাখির চোখ কি আছে? উনি ভোট আসলেই মোদি বলে সব আসনে আমি প্রার্থী, আমার ছবি দিয়ে ভোট দাও, আর মমতা বলেন সব আসনে আমি প্রার্থী, আমাকে থেকে ভোট দাও। তাহলে স্থানীয় সমস্যা, স্থানীয় মানুষের দাবি, স্থানীয় মানুষের জনপ্রতিনিধি তারা কোথায় যায়? হারিয়ে যায়। সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সি, সিআইডি, ইডি, সিবিআই, পুলিশ, এদেরকে পোষায় কেন? বিএসএফ, সিআরপিএফ দেশের রক্ষার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, মহিলাদেরকে রক্ষা করার জন্য, দুর্বল অংশকে রক্ষা করার জন্য, সংখ্যালঘুদের রক্ষা করার জন্য, সাধারণ নাগরিককে রক্ষা করার জন্য। কিন্তু এরা কেন্দ্রের মন্ত্রী বা রাজ্যের মন্ত্রী বিজেপির চোর বা তৃণমূলের চোরকে পাহারা দিচ্ছে। আর তৃণমূলের চোর হলে রাজ্য পুলিশ তাকে পাহারা দেবে, কেন্দ্রের পুলিশ তাকে ধরার চেষ্টা করবে, অন্তত নাটক করবে। আর বিজেপির চোর হলে কেন্দ্রের পুলিশ তাকে পাহারা দেবে, আর রাজ্যের পুলিশ তাকে ধরার চেষ্টা করবে। কিন্তু কোনো চোর ধরা পড়ছে না। সেলিম জানান, গোটা রাজ্যে আমাদের সদস্য সংখ্যা বাড়ছে, মহিলা ও অল্প বয়সীদের সংখ্যা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।